সবাইকে আসসালামু আলাইকুম। জব মেট একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন, লেখক উৎকর্ষ জিকে। যারা বিসিএস পরীক্ষার্থী আছেন তাদের জন্য সুখবর। গত ২৬ নভেম্বর ২০২৫ সালে আপনাদের ৫০তম বিসিএস প্রিলিমিনারি সার্কুলার প্রকাশিত হয়েছে। আর এবার ৫০তম বিসিএস এর মাধ্যমে ক্যাডার এবং নন ক্যাডার মিলিয়ে ২১৫০ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে ক্যাডারের শূন্য পদ রয়েছে ১৭৫৫টি, আর নন ক্যাডার পদ রয়েছে ৩৯৫টি। তবে এবারে বিষয় হলো যে আপনাদের প্রিলিমিনারি পরীক্ষায় কিছুটা নম্বর বন্টনের পরিবর্তন এসেছে, তা জানবো আজকের ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ৩৫তম বিসিএস এর যে সিলেবাস ছিল তার থেকে একটু আমাদের নম্বর বন্টন নতুন পরিবর্তন এসেছে কিছু কিছু সাবজেক্টের। এখানে বাংলা ভাষা ও সাহিত্য আমরা দেখতে পাচ্ছি আগের নম্বর ছিল ৩৫ নম্বর, আর এখান থেকে ৫ নম্বর কমিয়ে বর্তমান নাম্বার করা হয়েছে ৩০ নাম্বার করা হয়েছে। আর এদিকে রয়েছে ইংরেজি ভাষা ও সাহিত্য, এখানে আগের নম্বর ছিল ৩৫ নাম্বার, আর এবার করা হয়েছে ৩০ নম্বর, ৫ নাম্বার কমানো হয়েছে। ৩ নম্বর হচ্ছে বাংলাদেশ বিষয়ে বলি, এখানে ৩০ নম্বর ছিল, আর এখানে বর্তমান ৫ নাম্বার কমিয়ে ২৫ করা হয়েছে। আর আন্তর্জাতিক বিষয়ে বলি, এখানে বিগত দিনে নাম্বার ছিল ২০ নাম্বার, ৫ নাম্বার বৃদ্ধি করে এখানে করা হয়েছে ২৫ নাম্বার। আর এইদিকে ভূগোল দুর্যোগ ব্যবস্থাপনা আগে ছিল ১০ নাম্বার, এখন কিন্তু ঠিক রাখা হয়েছে ১০ নাম্বারে রাখা হয়েছে। এইদিকে সাধারণ বিজ্ঞান আগে ছিল ১৫, এখনো ১৫ রাখা হয়েছে। এরপর রয়েছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এটি ১৫ ছিল, বর্তমানে ১৫ আছে। এরপরে গাণিতিক যুক্তি আগে ছিল ১৫, আর এখন করা হয়েছে ২০। যারা গণিতে বা গণিত নিয়ে বেশি চিন্তিত তাদের চিন্তা বেড়ে গেল, ৫ নাম্বার বেড়েছে। আর এদিকে মানসিক দক্ষতা আগে ছিল ১৫, এখন রাখা হয়েছে ১৫। আর নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন আগে ছিল ১০, এখানে করা হয়েছে ১৫। তার অন্যতম কারণ হচ্ছে আমাদের নৈতিকতা এবং মূল্যবোধের অনেক অভাব। আমাদের নৈতিকতা এবং মূল্যবোধ শিখে আসলে ক্যাডার হওয়া বড় বিষয় না, আমাদেরকে ভালো মানুষ হতে হবে। যাই হোক, এখন পিএসসি ১ বছরের জন্য একটা রোড ম্যাপ দিয়েছে। পিএসসি এখন থেকে প্রতি বছর একটি করে বিসিএস এর সার্কুলার দিবে। তাই আমরা এখন দেখব যে তাদের রোড ম্যাপটি কি। পরীক্ষার রোড ম্যাপ আমরা দেখে নিব। তাদের পরীক্ষার আবেদনের তারিখ এবং শেষ তারিখ, আবেদন আপনি করতে পারবেন ৪ ডিসেম্বর থেকে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ৩১ ডিসেম্বর, এর মধ্যে করতে হবে। ৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে করতে হবে। তবে আপনি শেষ তারিখ থেকে মানে ৭২ ঘন্টা পর্যন্ত আপনি আপনার পেমেন্ট দিতে পারবেন। তো সেই হিসাবে আরো আমরা ৩ দিন পরেও পেমেন্টটা দিতে পারবো। আর এক্ষেত্রে যে একটা রোড ম্যাপ যে পিএসসি করেছে, আপনাদের সম্ভাব্য ডেট দিয়েছে, সেটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ২০২৬-এর। আর ফল প্রকাশিত হবে, সম্ভাব্য ডেট দিয়েছে ১০ ফেব্রুয়ারি ২০২৬। এরপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল ২০২৬-এ, আর ফল প্রকাশিত হবে ৩০ জুলাই ২০২৬-এ। এরপর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ আগস্ট ২০২৬-এ এবং ২৫ নভেম্বর ২০২৬-এ ফল প্রকাশিত হবে। তার মানে সুন্দর একটা রোড ম্যাপ করেছে। ১ বছরের মধ্যেই আপনি ভালোভাবে প্রিপারেশন নিয়ে আপনি বিসিএস ক্যাডার হবেন ইনশাল্লাহ। তাই আর দেরি কেন, এখনই আপনার বিসিএস এর প্রস্তুতি শুরু করুন এবং আপনার স্বপ্ন পূরণের জার্নিটা এখন থেকে শুরু করুন। সবাইকে ধন্যবাদ।